আসসালামু আলাইকুম। Assalamu alaikum. How are you, my dear students? I'm fine. I think that you are also fine by the grace of Almighty Allah. Welcome to Nalda Secondary Online School, Nalda Fakirat, Bagerhat. Assalamu alaikum, my dear student. Welcome to Nalda Secondary Online School, Nalda Fakirat, Bagerhat. How are you, my dear students? I'm fine. I think that you are also fine by the grace of Almighty Allah. Before introduce myself, before starting my class, let me introduce myself. This is Shukr Ali Khan, Assistant Teacher English, Nalda Secondary School, Nalda Fakirat Bakerhat. Today, I present a wonderful presentation, especially of class 9-10, English second paper, grammar item. Today's our topic is completing sentence. It is an interesting part of class 9 and 10 students. So let us start our class. Objectives, that means learning outcome of the lesson. By the end of the lesson, will have to know the rules of completing sentence, practices, fill in the gaps with it. Completing sentences, shortcut rules, classic exercise. লিস্ট, আমরা প্রথম রুলস লিস্ট। লিস্টের অর্থ হচ্ছে পাশে অথবা যাতে না। যেমন সে দ্রুত হাঁটে যাতে না সে বাস মিস করে, এরকম। সে পড়ে যাতে না সে পরীক্ষায় ফেল করে, হ্যাঁ, এরকম। তাহলে আমরা লিস্টের রুলস কি? ফার্স্ট সেন্টেন্স প্লাস লিস্ট প্লাস সাবজেক্ট প্লাস শুড প্লাস বিয়ন প্লাস অবজেক্ট। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে তোমরা দেখো। ওয়াক ফাস্ট, লিস্ট হি শুড মিস দ্য বাস। সে জোরে হাঁটে যাতে না সে বাস মিস করে। এই দেখো সাবজেক্ট ইউ আসছে, এই নিয়ম অনুযায়ী শুড বিয়ন প্লাস এক্সটেনশন। এরকম ভাবে তোমরা করতে পারো, যেভাবে আসুক না কেন কমপ্লিটিং সেন্টেন্সে তোমাদের আসে ওয়াক ফার্স্ট লিস্টের পরেরটুকু তোমার করতে হবে, ইউ শুড মিস দ্য বাস। আর যদি এরকম আসে, মনে করো ইউ শুড মিস দ্য বাস, লিস্ট ইউ শুড মিস দ্য বাস, এইবার প্রথম কি করতে হবে, মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্স করে ফেলবা, ভার্ব থেকে শুরু করে দিবা, সহজ হয়ে যাবে। তাহলে ওয়াক ফার্স্ট লিস্ট ইউ শুড মিস দ্য বাস, একদম সহজে। আমরা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের 1 নম্বর রুলসটা দেখলাম। এবার আমরা 2 নম্বর রুলস দেখবো। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম। অর্থাৎ এর অর্থ হচ্ছে এটাই সেই সময়, এটাই উপযুক্ত সময়। এর স্ট্রাকচার কি? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম প্লাস সাবজেক্ট প্লাস বি2 প্লাস এক্সটেনশন। অর্থাৎ আমরা যখন দেখবো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম আছে, এরপর কি করব? সাবজেক্ট প্লাস বি2 প্লাস সেন্টেন্স অনুযায়ী আমরা দেব। যেমন এই জায়গা আমরা লিখছি ইট ইজ হাই টাইম, ওই জায়গা সেন্টেন্সে একরকম করতে হবে এরকম কিন্তু মানে না। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ প্রপার টাইম দিয়ে আমরা যে উই ওয়েন্ট টু স্কুল এর ভিতর সীমাবদ্ধ থাকবো তা না। আমরা লিখতে পারি উই ডিড দ্য ওয়ার্ক, উই শুড অ্যাগেন্স্ট করাপশন, হ্যাঁ, উই ডিড সামথিং ফর আওয়ার লোকালিটি, উই ডিড দ্য ওয়ার্ক, উই ডিড দ্য সাম, এরকম। ইট ইজ হাই টাইম আই তোমার রিচ দ্য স্টেশন, এরকম আমি যেভাবে করি না কারণ সেন্টেন্স অনুযায়ী, সেন্টেন্সের আলোকপাত অনুযায়ী আমরা করে ফেলবো। মনে রাখবো ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে এরপরে সাবজেক্ট প্লাস বি2 প্লাস অবজেক্টিভ। দেখি এবার পরবর্তী রুলসে যাই আমরা। রুলস নম্বর 3, উড দ্যাট, অসম্ভব ইচ্ছা, উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস বিয়ন্ড প্লাস অবজেক্ট। দেখো উড দ্যাটের অর্থ এরকম হবে, উড দ্যাট আই আর এ কিং, ও আমি যদি রাজা হতাম, আমার অসম্ভব ইচ্ছা, হ্যাঁ, এরকম। উড দ্যাট আই আর এ কিং, আমি যদি রাজা হতাম। এবার দেখো রুলস নম্বর 3, ওইটা উঠে গেছিল। রুলস নম্বর 3, আনলেস। আনলেসের রুলস কি?
আনলেস প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্লাস সাবজেক্ট প্লাস ক্যান মে উইল প্লাস বি অন প্লাস এক্সটেনশন। আনলেস প্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্স প্লাস সাবজেক্ট প্লাস কুড উড প্লাস নট প্লাস বি অন প্লাস এক্সটেনশন। এই ক্ষেত্রে আমরা বলি আনলেসের পরে প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস মডেল অক্সিলারি ভার্ব ইউজ করব, তারপর বি অন প্লাস সাবজেক্ট। আর ফার্স্ট টেন্স হলে মডেল অক্সিলারি ভার্বের এটা ব্যবহার করব ক্যান কুড, যেটা কুড উড ওইগুলো আমরা ব্যবহার করব, প্লাস নটও আমরা সেন্টেন্স অনুযায়ী দিতে পারি, নাও পারি, প্লাস বি অন প্লাস সাবজেক্ট। এরকম আমরা করতে পারি। একটা এক্সাম্পল দেখি, আনলেস ইউ রিড অ্যাটেনটিভলি, যদি তুমি মনোযোগ দিয়ে না পড়ো, ইউ ক্যান্ট পাস দ্য এক্সাম, তাহলে তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। তারপরে একটা দেখো ফেইল এক্সাম্পল, আমরা একটা ছবিতেও দেখলাম যে আনলেস ইউ রিড অ্যাটেনটিভলি ইউ ক্যান নট পাস দ্য এক্সাম, যদি তুমি মনোযোগ দিয়ে না পড়ো তাহলে তুমি পরীক্ষায় পাস করতে পারবে না। এইভাবে আমরা অ্যাজ লং অ্যাজ এর রুল দেখি। অ্যাজ লং অ্যাজ এর এই জায়গায় দুটো রুলস আছে, প্রেজেন্ট অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স অ্যাজ লং অ্যাজ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ফার্স্ট ইনডেফিনিট টেন্স অ্যাজ লং অ্যাজ প্লাস এভাবে আমরা যখন করব তখন কিন্তু আমরা যদি একটু মনোযোগী হয় যে আসলে কোন দিকটা যাচ্ছে বা কিভাবে করছি, সবসময় যদি একটু মেমোরিতে রাখলে সেন্টেন্স অনুযায়ী আগের সেন্টেন্স অনুযায়ী পরের সেন্টেন্সটা ইউজ করব, সেই সেন্টেন্সটা কিভাবে সাজালে ভালো হবে, এটা কিন্তু নিজের ভিতর সবসময়ের জন্য সীমাবদ্ধ থাকে। এজন্য মনোযোগ দিয়ে দিতে হবে। তাহলে প্রেজেন্ট অথবা ফিউচার ইনডেফিনিট টেন্স অ্যাজ লং অ্যাজ প্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্স, আমরা কিন্তু এইভাবে করতে পারি। এবার এক্সাম্পল দেখো একটা, আই সাং এ সং, আমি একটি গান গেয়েছিলাম, অ্যাজ লং অ্যাজ ইউ ডান্স ইন দ্য স্টেজ, তাহলে কি হয়ে গেল, আমি গান গেয়েছিলাম ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি কি নেচেছিলে স্টেজে, ততক্ষণ তুমি নাচবে ততক্ষণ আমি গান গাইবো। তাহলে সেন্টেন্সটা আমরা যদি ইজিলি যে কোনো জিনিসটাকে আমরা ইজিলি করে নিই তাহলে কিন্তু আমরা পারবো। এরকমের সবগুলোরে আমরা ইজিলি করার জন্য চেষ্টা করব। একটা এক্সাম্পল দেখো আরো, এবার যখন থাকে কমপ্লিটিং সেন্টেন্সে তখন কিন্তু আমাদের এইগুলো করা লাগে, যে দো অলদো প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, দো অলদো প্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্স প্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্স, দো অলদো প্লাস তোমার ফিউচার ইনডেফিনিট টেন্স হলে ফিউচার ইনডেফিনিট টেন্স। এরকম আমরা যদি রুলসগুলো একটু ভালো করে মনোযোগ দিই তাহলে কিন্তু পরীক্ষায় যে কমপ্লিটিং সেন্টেন্স আসবে, এই কমপ্লিটিং সেন্টেন্সে যে 5টা মার্কস আসবে 9-10 এর জন্য, এবার 10-এর ক্ষেত্রে এই কমপ্লিটিং সেন্টেন্সটা নেই, সিলেবাস শর্ট করে দেওয়া হয়েছে জন্য নেই। তো আমরা যদি একটু মনোযোগ সহকারে এই রুলসগুলো দেখি এবং এই রুলস আমরা সুন্দর করে আনসারটা করতে পারবো। দেখো এরপরে আমি যেটা লিখলাম, দো দো হি ইজ ফোর, মনে করো তোমার পরীক্ষায় আসলো দো হি ইজ ফোর, এবার তোমার করতে হবে, আমরা তাহলে দোর পরে এটা কি দেখলাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে এর পরেরটু কি হবে, তারপরের ড প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে হি ইজ অনেস্ট। এরকম আমরা এরকম আরো করি, মনে করো দো হি ওয়েন্ট টু স্কুল, যদিও সে স্কুলে গিয়েছিল, হি ফেইলড ইন দ্য এক্সাম, তাহলে ফার্স্ট ইনডেফিনিট টেন্স প্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্স হচ্ছে। তারপর যদি এরকম দো বা অল দো আই উইল গো টু স্কুল, যদিও আমি দো আই শ্যাল গো টু স্কুল, যদিও আমি স্কুলে যাইব, আই উইল নট, আমি এটা নিতে পারবো, এরকম আমি কত রকম দিতে পারি। তাহলে আমরা কি যে দো অলদো দিয়ে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এক্ষেত্রে যে একটা সেন্টেন্সের ভিতর সীমাবদ্ধ থাকবো আমরা কিন্তু এরকম না, আমরা অনেক সেন্টেন্স ইউজ করতে পারি, সেই অনুযায়ী আমরা লিখতে পারি। যেমন এইবার আমি দেখছি আই উইশ অথবা ইফ যদি থাকে সাবজেক্ট প্লাস ইচ্ছা বা কল্পনা সূচক বাক্য গঠিত হয়। এক্ষেত্রে উদাহরণ আই উইশ অথবা ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস নাউন। দেখো একটা এক্সাম্পল, আই উইশ আই আর এ বার্ড, ও আমি যদি পাখি হতাম। আচ্ছা অসম্ভব বা কল্পনা প্রকাশক বাক্য না এটা, আমি পাখি হতাম, আমার দ্বারা কি কখনো পাখি হওয়া সম্ভব বলো তো, না। আই উইশ আই আর এ বার্ড অসম্ভব ইচ্ছা, হ্যাঁ যখন হয় তখন আমরা করবো, তাহলে সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস নাউন। এইবার আমরা এইভাবে করতে পারি, অ্যাজ ইফ অ্যাজ দো, এর অর্থ হচ্ছে যেন,
প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অ্যাজ ইফ অ্যাজ দো প্লাস পাস্ট ইনডেফিনিট টেন্স, স্ট্রাকচার পাস্ট ইনডেফিনিট টেন্স অ্যাজ ইফ অ্যাজ দো প্লাস প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা অ্যাজ ইফ অ্যাজ দোর কয়টা রুলস বললাম? দুটো রুলস। অ্যাজ ইফ অ্যাজ দো মানে কি? যেন, যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অ্যাজ ইফ অ্যাজ দো প্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্স, ফার্স্ট ইনডেফিনিট টেন্স অ্যাজ ইফ অ্যাজ দো প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স। এখন কথা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে আগের প্রিভিয়াস অনুযায়ী রুলসটা আমার দেখতে হবে, কোন টেন্সে আসছে, কি বিষয় আসছে, সেই অনুযায়ী কিন্তু আমার অ্যান্সারটা করতে হবে। একটা এক্সাম্পল দেখো, আমি এই জায়গায় অ্যান্সার করছি, হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড। সে কথা বলছে কেমন জানি সে পাগল হয়ে গেছে। হ্যাঁ, তাহলে কি? এর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আছে, হি টক্স অ্যাজ ইফ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এর পরেরটা কি করতে হবে? ফার্স্ট ইনডেফিনিট টেন্স। আমি দেখলাম হি ওয়ার এ ম্যাড, সে কথা বলছে কেমন জানি সে পাগল হয়। এই যে আমি কিন্তু এটা মিলিয়েছি। হ্যাঁ, তোমরা এরকম ভাবে তোমরাও তোমাদের মতো করে করবা, এতে যে অ্যান্সারটা যে একই রকম আসবে এরকম কিছু না। হি টক অ্যাজ ইফ হি হ্যাড, তুমি এরকম লিখতে পারো, হি টক অ্যাজ ইফ হি ডিড দ্য সাম, সে কথা বলেছিল কেমন জানি সে অঙ্কটি করেছিল, এরকমও করতে পারো। আই ডিড দ্য ওয়ার্ক, আই ডিড দ্য ওয়ার্ক অ্যাজ ইফ ইউ ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করেছিলাম কেমন জানি তুমি কাজটি করেছিলে। এরকম আমি যদি যেভাবে মিলাই, আমার কাছে কথা হচ্ছে যে একটা সেন্টেন্সের ভিতর সীমাবদ্ধ থাকবে একটা রাইট, আমরা নিয়ম অনুযায়ী স্বল্প অবস্থায় ব্যবহার করার জন্য চেষ্টা করি। এইবার আমরা পরবর্তী রুলসে যাই। অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ মানে কি? যত তাড়াতাড়ি সম্ভব। অ্যাজ সুন অ্যাজ এর রুলসটা আমরা কি দেখলাম? যে অ্যাজ সুন অ্যাজ এর রুলসটা দেখলাম আমরা, অ্যাজ সুন অ্যাজ প্লাস কি বলতো? হ্যাঁ, ফার্স্ট ইনডেফিনিট টেন্স প্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্স। এবার অ্যাজ সুন অ্যাজ আই ডিড দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে না করতে বা যত তাড়াতাড়ি সম্ভব কাজটি, ইউ ডিড দ্য ওয়ার্ক, তুমি কাজটি করে ফেলছিলে। এখন কথা হচ্ছে গিয়ে যে আমি যে এই শুধু অ্যান্সারটা যে এরকমই হবে, আই ডিড দ্য ওয়ার্ক, ইউ ডিড দ্য ওয়ার্ক, এরকম কিন্তু কোনো মানে না। আমি এই জায়গা আমার মতো করে করতে পারি, আমি আর একজনের ইনস্ট্রাকশন অনুযায়ী করবো না। এবার উইদাউট প্লাস জিরান যুক্ত অংশ, আমি আজকের এটা দিয়েই কমপ্লিটিং সেন্টেন্স করব। উইদাউট প্লাস জিরান অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ হবে উইদাউট এর পরে। উইদাউট প্লাস জিরান যুক্ত অংশ থাকলে প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা ওন প্লাস বিয়ান প্লাস আছে। এক্সাম্পল দেখি সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে ইউ ক্যান এক্সাম। এবার দেখো তো, উইদাউট গোয়িং টু স্কুল, আমরা এই জায়গা কি উইদাউট দিছি, গোয়িং ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর অবজেক্ট হচ্ছে। এবার তারপরে যুক্ত অংশ আমরা বলছি সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা ওন প্লাস বিয়ান প্লাস আছে, ইউ ক্যান পাস দ্য এক্সাম। তাহলে উইদাউট গোয়িং টু স্কুল ইউ ক্যান পাস দ্য এক্সাম, আমরা যদি রুলস পারি তাহলে কিন্তু আমরা সবগুলো অ্যান্সার সহজে করতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই নিশ্চয়ই রোজা আছো, ইসলাম ধর্মের যারা রোজা থাকবে। বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক ইউজ করবে, আর সবসময়ের জন্য বাড়িতে থাকবে। সবার জন্য শুভকামনা থাকলো। আজকের এই 10টা রুলস দিয়ে এই পর্যন্তই ক্লাস থাক। পরবর্তী ক্লাসটা আমি তোমাদের পরবর্তী সেশনে, অর্থাৎ আজকেরা হচ্ছে বুধবার, শনিবারে তোমাদের ইনশাল্লাহ এর পরবর্তী অংশটুকু আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো সবাই, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।